যত দিন যাচ্ছে ততই সংসারের কাজগুলো যেন বেড়ে যাচ্ছে। আর এই যে সংসারের কাজগুলো শুরু করলে যেন শেষই হতে চায় না। তো আজকে ভোররাত্রে ওঠার পর খাবার দাবার শেষ করে সেহরি খাওয়ার পর আমি সব কাজগুলো গুছিয়ে রাখি, কিন্তু একদমই ভালো লাগছিল না, সেজন্য আর কাজগুলো করা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সেই কাজগুলোই করতে কিচেনে চলে এসেছি প্রথমেই। রাতের খাবার দাবারের পর থালা বাসনগুলো পরিষ্কার করে রাখতে আমার কাছে বেশি ভালো লাগে। আর যেদিন রাখতে পারি না সেদিন সকালবেলা উঠে আমার যেন কেমন লাগে, আগে এসে আগে এই কাজগুলো না করতে পারলে আমার তো একদমই ভালো লাগে না। তো শেষমেশ সেই কাজগুলোই সেরে নিলাম। তার সাথে এই যে সিঙ্কটা ছিল সেটাও পরিষ্কার করে নিলাম। আসলে রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্না করতে মন বসেই না, তো রান্না করতেও ভালো লাগে না। সেহরির জন্য খাওয়া দাওয়া করে তারপর বেশ কিছুটা সময় পাওয়া যায়, তখন কিন্তু আমি এই কাজগুলো করে রাখি, কারণ হাতের এই কাজগুলো করে রাখলে সকালবেলা উঠে আর একদমই তাড়াহুড়ো করতে হয় না। তো আস্তে ধীরে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিতে পারি। তবে আজকে না করার ফলে সব কাজগুলো আমার একসঙ্গে চেপে গেছে। সকাল সকালে উঠে পড়েছি আর মাথার মধ্যে ছিল কখন উঠবো আর কখন এই সব কাজগুলো করব। তারপর ঘরের যে প্রতিদিন আমি যে কাজগুলো করি, ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। আর আমার ঘর সুন্দর করে যতই গোছাই এটা তো গোছানো থাকবেই না, কারণ ঘরে যেহেতু ছোট বাবু আছে, যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে শুধু সেই আপুরাই বলতে পারবে যে ঘর গুছিয়ে রাখা কতক্ষণ থাকে। তারপর এই যে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো, কারণ বাচ্চারা সব সময় ঘরের মধ্যে খেলাধুলা করে আর এটা ওটা নাড়াচাড়া করে আর সব কিছু নোংরা করে ফেলে। এগুলো সারতে একটু কষ্ট হলেও এই যে বাচ্চাদের এই খেলাধুলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? বাচ্চাদের ছোটোবেলাটা এত মিষ্টি হয় যে ওদের ছোটোবেলাটা দেখলে নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায়। ওরা প্রতিদিন কিছু না কিছু নতুন না নতুন করে নিয়ে খেলা শুরু করে, এটা ওটা দিয়ে খেলা শুরু করে। ইদানিং তো আমার মামুনিটা আমার রান্নার জিনিস নিয়ে বেশি খেলাধুলা করে, সে তার নিজের খেলনাগুলো রেখে। তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু ভাবলাম সকাল সকালে একটু ঘরটা মুছে ফেলি। আমার সংসারের কাজগুলো আমার নিজের করতেই বেশি ভালো লাগে, সে যত মানুষই থাক যাই থাক না কেন, তবে নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ একটা অন্যরকম অনুভূতি থাকে, তাই না? আর এই যে রোজা থেকে সারাদিনে টুকিটাকি কাজ করতে করতে দিনটা যেন কোথা দিয়ে পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না। আসলে আমাদেরা যারা মায়েরা তাদের মনে হয় দিনটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো আরও কিছু কাজ গুছিয়ে নেওয়া যেত। তো এই যে গতকালকে যে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলি আমি এখন রান্না করে নেব। আর এই তো এখানে ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। আর তার জন্য আমি আলু বেগুন তারপর একটু পুঁইয়ের শাকের পাতা কেটে দিয়েছি, এতে করে চচ্চড়িটার ঘ্রাণটা এত সুন্দর আসে। আর এই চচ্চড়িটা একদম আমি মাখাতে মাখাতে নরম করে ফেলেছিলাম, তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর এইভাবে করে আমার আম্মাও চচ্চড়ি রান্না করে, তো আম্মার কাছ থেকে এই চচ্চড়িটা রান্না শেখা। তবে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। ছোট মাছ দিয়ে এই কুচি কুচি করে তরকারি কেটে সেটা দিয়ে একদম নিরাশ করে রান্না করতে, তারপর গরম ভাতের সঙ্গে খেতে এত মজা, না খেলে কিন্তু বোঝাই যাবে না। তো মোটামুটি ঘরের সব কাজ সেরে নিয়েছি। আর আজকে হঠাৎ মনে হলো একদমই ভাজা পোড়া খাবো না, তবে সন্ধ্যাবেলা ইফতারিতে আজকে আমরা ভাত মাছ খাবো, তো সেজন্য এখানে রান্না করতে চলে আসলাম। আর এই তো মাছটা এক চুলায় চচ্চড়ি বসিয়ে দিলাম, আর অন্য একটা চুলাতে আমি একটু গরুর ফ্যাপসা আর কলিজা ভুনা করব, তো সেজন্য এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেটা একটু ভেজে নিতেছি। আর আমার মশলা তো বাটাই ছিল, সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এর সঙ্গে যে ধুয়ে রাখা কলিজা আর ফ্যাপসাগুলো সেগুলো দিয়ে দিলাম আর কষিয়ে তারপর রান্না করব। সারাদিন রোজা রাখার পর সারাদিন যদি মনে হয় এটা ওটা খেতে ইচ্ছা করলেও ইফতারের পর কিন্তু আর তেমন কোনো কিছু খাওয়া যায় না বা খেতেও ভালো লাগে না। আর প্রতিদিনই তো এই যে ভাজা পোড়া মুড়ি মাখা সব খাওয়া হয়, আর এটা খাওয়ার পর ভাত তো একদমই খেতে ইচ্ছা করে না। আর এই তো আমি এখানে মাংসটা কষিয়ে নিতেছিলাম, তো একটা চুলায় চচ্চড়ি বসিয়ে দিয়েছি, অন্য চুলাতে মাংসটা কষিয়ে নিতেছি, এতে করে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। আর তার সঙ্গে এদিকে আমি ছোলা ভুনা করে নিয়েছিলাম। আর আজকে ছোলার মধ্যে একদমই আলু দিতে মনে ছিল না, তো কিন্তু ছোলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল ভোনা। তো ইফতারের জন্য মোটামুটি সবগুলো কাজে আমি সেরে নিলাম, রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে একটু আনারস কেটে নিয়েছিলাম, আর আনারসটা বেশ মিষ্টি ছিল, তার সঙ্গে একটু লবণ মেখে দিলাম, এতে করে খেতে আরও বেশি মজার হয়। এই যে সন্ধ্যাবেলা ইফতারি গোছাতে ছোটোবেলা থেকে আমার বেশ ভালো লাগে, তো আমি সব কাজগুলো সেরে তারপর নিজে নিজে চলে আসি ইফতারি গোছাতে। তো আনারসটা কেটে নিয়েছি, তার সঙ্গে এই তো এখানে রান্না হয়ে গেছে ফ্যাপসা আর কলিজা একসঙ্গে করে ভুনা করেছি। ইফতারিতে যেহেতু ভাত খাবো সেজন্য সব কিছু আমি টেবিলে দিয়ে দিলাম। আর এই তো তার সঙ্গে ছোটো মাছের যে চচ্চড়িটা রান্না করেছিলাম, আর এই তো গরম গরম ভাত রান্না করে নিয়েছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।